আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব মাছ চাষে খোলের ব্যবহার। মাছ চাষে আপনি খোলটা দিতে যাচ্ছেন, এই খোলটা আপনার যে মাছরে খাওয়াবেন সেই খাবার হিসেবে আপনি এই মাছরে খাওয়াইলে সঠিক গ্রোথ আসবে কিনা, খোলে কত পার্সেন্ট প্রোটিন থাকে, খোল কিভাবে দিবেন, মাসে কতবার দিবেন, এবং কি এই খোলটা যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে মাছের কোনো ধরনের সমস্যা হয় কিনা, এবং কি কোন ধরনের খোল আপনার ব্যবহার করা উচিত, অর্থাৎ সেটি সরিষার খোল, সয়াবিন খোল নাকি বাদাম খোল, কোন ধরনের খোল ব্যবহার করুন সেই সম্পর্কে জানার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সকলে দেখতে পারেন। প্রথম আসেন যে খাদ্য হিসেবে খোলের ব্যবহারটা যে করতেছেন সেই খোল আসলে খাদ্য হিসেবে কেমন, এটা আসলে মাছ চাষের জন্য ভালো গ্রোথ আনবে কিনা, এবং কি এই যে খোলটা দিচ্ছেন এই খোলটা আপনার মাছ খায়ে সঠিক রেজাল্টটা দিবে কিনা সেটা আপনাদের প্রশ্ন। অর্থাৎ আপনার বর্তমান সময় কিন্তু খোলের দাম কিন্তু বেড়ে গেছে। এখন এই সরিষা খোল বলেন, সয়াবিন খোল বলেন, আর আপনার বাদাম খোল বলেন না কেন, যেটি আপনি দেন না কেন, সবগুলো কিন্তু দাম বেড়ে গেছে। এখন এই যে খাওয়াবো, এটা খাওয়াইলে আসলে রেজাল্ট আসবে না সেটা আপনাদের একটা প্রশ্ন হতে পারে। আমরা জানি যে খোলের ভিতরে যে ধরনের প্রোটিন, যে ধরনের মিনারেলস, যে ধরনের কার্বোহাইড্রেট সব কিছু দরকার হয় সেগুলো সবই থাকে। এখন তার মানে আপনি বোঝা যাচ্ছে খৈল একটা উৎকৃষ্ট খাবার, মাছটা আপনি ইজিলি খাওয়াইতে পারেন। শুধু মাছটা আপনি গবাদি পশু থেকে শুরু করেন সব ধরনের প্রাণীকে কিন্তু খৈল খাওয়াইতে পারবেন, অর্থাৎ যেগুলো গৃহপালিত সেগুলোকে আপনি খৈল খাওয়াইতে পারবেন। এখন কথা হলো তাহলে এই খৈলটা যদি আমরা খাওয়াই সেক্ষেত্রে রেজাল্ট আসবে কিনা। হ্যাঁ, রেজাল্ট আসবে। তার মানে আমরা বুঝলাম খৈল একটা উৎকৃষ্ট মানের খাবার। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে আমি সরিষা খৈল, সয়াবিন খৈল নাকি বাদাম খৈল কোনটা ব্যবহার করবো। আপনি যদি খাদ্য খরচ কমাইতে চান সেক্ষেত্রে সরিষা খৈল আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। সরিষা খৈলের দাম কিন্তু তুলনামূলকভাবে কম থাকে। তবে প্রোটিনের দিকে হিসাব করতে গেলে কিন্তু সয়াবিন খোলের প্রোটিন পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি থাকে। অর্থাৎ আপনি সরিষা খোলের চাইতেও কিন্তু সয়াবিন খোল ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন খোলের দামটা বেশি হয়ে থাকে। এখন আসুন যে এই সরিষা খোল যদি আমরা মাছে খাওয়াই সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের সমস্যা হয় কিনা। হ্যাঁ, দুইটা সমস্যা হইতে পারে। সেটা কি, যদি আমরা সরিষার খোলটাকে একদম না ভিজাই রেখে 24 ঘন্টা ভিজাই না রাখে যদি আমরা সরাসরি দিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় মাছের গ্রোথ থেমে যেতে পারে এবং কি মাছের বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। এরপরে 2 নম্বর যে বিষয় সমস্যা হয়ে থাকে সেটা কি, যদি আমরা সরিষার খোলটা যদি আমরা মাছের খাওয়াই, অতিরিক্ত পরিমাণ খাওয়াই, সেক্ষেত্রে মাছের কালারটা অনেক সময় কালচে কালচে বা ফ্যাকাশে কালার বা কালো কালো কালার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। অর্থাৎ সরিষার খোল ব্যবহার একটু কম দেওয়া ভালো, সয়াবিন খোল ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে সরিষার খোল কোনোভাবে যে একেবারে খারাপ জিনিস সেরকম না, উৎকৃষ্ট মানের অবশ্যই খাবার। তুলনামূলকভাবে সরিষা খোলের সাথে সয়াবিন খোলটা রেজাল্ট ভালো আসে, এটুকু আমরা বুঝতে পারলাম। এখন আসলে যে এই যে সরিষা খোলটা আমরা খাওয়াবো সেই সরিষা খোলে প্রোটিন পার্সেন্ট কত থাকে। সরিষা খোলের ভিতরে প্রোটিন থাকে হলো আপনার 36%। সরিষা খোলে প্রোটিন পার্সেন্ট থাকে 36, তার মানে সরিষা খোলে একটা উৎকৃষ্ট মানের খাবার। এখন আপনার প্রশ্ন হতে পারে যে খোলের ভিতরে 36% প্রোটিন আছে, সেই 36% প্রোটিন আমরা আসলে অ্যাকচুয়ালি মাছরে খাওয়াইতে পারতেছি কিনা। অর্থাৎ অনেক খামারি ভাইরা কিন্তু ভুল করে থাকেন, এই প্রোটিন পার্সেন্টেজটা কিন্তু নষ্ট করে ফেলেন। কিভাবে নষ্ট করেন, অনেকে খোলটাকে 5 দিন 7 দিন 10 দিন পচায় রাখেন, পচায় রেখে এটাকে সারে পরিণত করে ফেলতেছেন। অর্থাৎ আগে ছিল খাদ্য, সেটাকে পচাইলেন, পচায় কি করলেন, গাজন করে নিয়ে সেটাকে সার বানাই ফেলেন, কম্পোস্ট সার বানাই ফেলেন। তাহলে কম্পোস্ট সারের ভিতরে তো প্রোটিন পার্সেন্টেজটা সঠিক থাকবে না, আশা করি বুঝতে পারছেন। এরপরে যে বিষয় আমরা করে থাকি যে সরিষা খোল যখন আমরা দিয়ে থাকি সেই সরিষা খোলের ভিতরে অনেক সময় দেখা যায় যদি আমরা দেখি তেলের পরিমাণ যদি বেশি থাকে, অর্থাৎ আমরা যখন ঘানি ভাঙা সরিষা খোলটা আহরণ করি সেই জায়গায় দেখা যায় কিন্তু ওই জায়গায় কিছু না কিছু কিন্তু তেল থেকে যায়। ওই তেলটা কিন্তু মোটামুটি 1-2% বা 3-4% পর্যন্ত কিন্তু প্রোটিন কিন্তু নষ্ট করে ফেলে। তো এই জায়গায় আপনি কি করতে পারেন, মেশিনে ভাঙানো যে সরিষা খোলটা হয় সেটা দিলে কিন্তু প্রোটিন পার্সেন্টেজটা মোটামুটি 35-36% ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এরপর আসুন যে যদি সরিষা খোল না ব্যবহার করতে চান তাহলে সয়াবিন খোল, সয়াবিন খোলের ভিতরে 44% প্রোটিন থাকে। অর্থাৎ 44% যদি প্রোটিন হয় তার মানে এটা মোটামুটি বলা যাচ্ছে আরো বেটার, তাই না। অর্থাৎ আমরা চাইলে সরিষা খোলের বদলে সয়াবিন খোলে ব্যবহার করতে পারি। এখন আসেন যে এই যে বস্তায় বেঁধে দিব কিনা, এটা একটা বড় একটা প্রশ্ন। যে সরিষা খোলটা যে আমরা দিব সেটা আমরা বস্তায় বেঁধে দিব কিনা। এর আগে আমরা জানছি কি 7 দিন 5 দিন ভিজে রেখে খোলটা আমরা ব্যবহার করবো না, আমরা কি করবো 24 ঘন্টা ভিজে রেখে তারপর আমরা পুকুরে ছিটাই দিব। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই এই যে পুকুরে ছিটাই দিতে পারলাম, যদি ছিটাই না দেয় আমি যদি বস্তায় বেঁধে মানে বস্তার ভিতরে বেঁধে তারপর আমি পুকুরে মাঝখানে বিভিন্ন জায়গায় লটকায় দিলাম, অথবা আমি কি করলাম বাঁশ গেড়ে বাঁশের সাথে বেঁধে রাখলাম, সেক্ষেত্রে সম্ভব কিনা। হ্যাঁ, সেক্ষেত্রেও সম্ভব। তবে এখানে খেয়াল করবেন খোলের ভিতরে একটা পুষ্টি বিরোধী উপাদান থাকে যেটা কি করে মাছের ক্ষতি করতে পারে। তো এই জন্য বলা হয় যে আপনি যদি কি করেন খোলটাকে যদি আগে ভিজাই রাখে 24 ঘন্টা ভিজে রেখে একটা জায়গায় ভিজে রেখে তারপর যদি আপনি পুকুরে দিয়ে দেন সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে মাছ সরাসরি খোলটাকে খাবার হিসেবে রিসিভ করতে পারবে। তবে এই জায়গায় এই কাজটা না করে আপনি যদি এটা করতে পারেন, শুধুমাত্র খোল দিয়ে আপনি মাছ চাষ করতে পারবেন না। তাহলে কি করতে হবে, আপনার এই জায়গায় ধরেন আপনি ডিআরবি যদি দেন, ডিআরবির ভিতরে আমরা জানি 18% 70% প্রোটিন থাকে। যদি ডিআরবি যদি আপনি না পান সেক্ষেত্রে আপনার অটোকুরা যেটা হয় সেই অটোকুরাও দিতে পারেন।
এর পাশাপাশি অনেকে কি করে থাকেন অটো গুঁড়া যখন না পাওয়া যায় সেক্ষেত্রে গমের ভুসি দিয়ে থাকেন, কিন্তু খেয়াল করবেন গমের ভুসি মোটামুটি 60-65 টাকা থেকে কেজিতে কিনতে হয়, 18% প্রোটিন পাওয়া যায়। আবার অন্যদিকে কি হচ্ছে আপনার অটো গুঁড়াতেও 18% প্রোটিন পাচ্ছেন, কিন্তু দাম হবে 15 টাকা 20 টাকা কেজি। তো এর অর্থাৎ অনেক কম দামে কিন্তু অটো গুঁড়া পাওয়া যাচ্ছে। তো অটো গুঁড়াটা আপনার সরবরাহ করাটা উচিত। এর পাশাপাশি আপনি কি করতে পারেন, শুটকির গুঁড়া আছে, সেই শুটকির গুঁড়া এবং সবকিছু মিলে আপনি খাবার তৈরি করে নেবেন, অ্যাঙ্গরে ডাল দিতে পারেন, নানান কিছু দিয়ে আপনি খাবার তৈরি করে নিয়ে সেই বস্তা বেঁধে যদি আপনি পুকুরে দেন সেক্ষেত্রে আপনার সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন। অর্থাৎ আপনাকে কি করতে হবে, খোলটা 24 ঘন্টা ভিজে রাখলেন, অন্যান্য খাবার দিয়ে তারপর মোল্ড করে বস্তা বেঁধে আপনি পুকুরে দিয়ে দেন, কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। এখন যে আমরা যে খাবার হিসেবে দিব সেই সরিষা খোল, সেই সরিষা খোলটা আমরা কত পার্সেন্ট দিব, অর্থাৎ আমরা মাছের খাবার হিসেবে যখন খাবার তৈরি করব সেই খাবারের তৈরির সময় আমরা কত পার্সেন্ট সরিষা খোল বা সয়াবিন খোল আমরা দিব, আমরা 20 থেকে 25% উপরে দিব না। ধরেন আপনি 100 কেজি খাবার তৈরি করবেন, 100 কেজি খাবারের ভিতরে আপনি কি করতে পারেন, 20 কেজি সরিষা খোল দিতে পারেন, তাহলে এতে মোটামুটি 7% মতো 7.5% প্রোটিন পাচ্ছেন। এর পাশাপাশি আপনি কি করতে পারেন, এর পাশাপাশি আপনি 20 থেকে 25 কেজি শুটকির গুঁড়া দিতে পারেন, আর 40 থেকে 50 কেজির মতো আপনি কি দিতে পারেন, অটো গুঁড়া বা ডিওআরবি দিতে পারেন। এর পাশাপাশি আপনি কি করতে পারেন, এই জায়গায় কিছু অ্যাঙ্গরের ডাল দিতে পারেন, বা অ্যাঙ্গরের যে খুচরা হয় সেটা আমরা দিয়ে কিন্তু খাবার তৈরি করে নিতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো পন্থায় খাবার তৈরি করতে পারেন, তবে খেয়াল করবেন যদি আপনার প্রোটিন পার্সেন্টেজটা যদি 24% উপরে লাগে সেক্ষেত্রে আপনার এই জায়গায় শুটকির পরিমাণ বাড়াইতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি কিন্তু 28-29% প্রোটিনের খাবার তৈরি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আবার 24% 25% প্রোটিনের যদি ভিডিও দরকার হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি চার্ট বাড়ায় দেওয়ার চেষ্টা করবো। এর পরবর্তীতে আসেন যে কতদিন পর পর খোল ব্যবহার করবেন, পুকুরে যে আপনি খোল ব্যবহার করতেছেন সেটা কতদিন পর পর ব্যবহার করবেন। এখন দেখেন আপনার পুকুরের যে কালার, পুকুরের পানির কালারে আপনাকে বলে দেবে খোল ব্যবহার করবেন নাকি করবেন না। যদি অনেক সময় পুকুরে যদি খোল ব্যবহার অতিরিক্ত পরিমাণ হয়ে যায় সেক্ষেত্রে পুকুরের পানি মোটা হয়ে যায়, কালো হয়ে যায়, অনেক সময় অনেক বেশি পুকুরের পানি সবুজ হয়ে যায়, এই কাজটা করা যাবে না। তার মানে আপনার পুকুর পানি কি রাখতে হবে, হালকা সবুজ কালার যদি রাখেন সেক্ষেত্রে আপনার কলা পাতার মতো যে টিয়া কালার যদি রাখতে পারেন সেক্ষেত্রে পানি কালারটা সবচেয়ে ভালো হয়। ওই জায়গাতে আপনি মাছ চাষটা কিন্তু ভালো হবে এবং ওই জায়গায় অক্সিজেন মাত্রা ভালো থাকে, খাবার পরিমাণ ভালো থাকে এবং মাছ চাষে কিন্তু আপনার জন্য লাভজনক হবে, নিরাপদ হবে। এই জন্য আমরা বলবো তাহলে আপনি কি করবেন, খোলটা ব্যবহার করবেন মোটামুটি 7 থেকে 10 দিন পর পর যদি ব্যবহার করেন বা 15 দিন পর পর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আগে চেক করবেন আপনার পানিতে কি পরিমাণ খাবার আছে সেটা দেখে নেবেন। অর্থাৎ আমরা এর আগে বলছি খাদ্য হিসেবে যখন খোল দিছি সেটা এক হিসাব, আবার যখন আমরা চাচ্ছি কি শুধুমাত্র পানিতে দিব, কারণ কি পানির কালার সবুজ করার জন্য খোল ব্যবহার করবো, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে ভাই এটা কতটুকু দিব, কতটুকু করে দিব। শতাংশে আপনি কি করবেন, 200 গ্রাম করে খোল আপনার পানিতে ছিটিয়ে দিলে ইনশাল্লাহ দেখবেন ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তবে এখন অনেক খামারি ভাইরা কি করতেছেন যে জৈব সারের ব্যবহারের বিকল্প হিসেবে আপনারা কিন্তু প্রোবায়োটিক ব্যবহার করতেছেন। অর্থাৎ যদি আমাদের কোম্পানির ইকো কেয়ারটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন আপনাকে কিন্তু আর খোল ব্যবহার করতে হচ্ছে না, আপনাকে সার ব্যবহার করতে হবে না। ধরুন আপনার ইউরিয়া, টিএসপি বা ড্যাপ সার বা আপনি এই জায়গায় পটাশ সার ব্যবহার করতেছেন, সেই সারগুলো কিন্তু আর ব্যবহার করতে হবে না। অর্থাৎ আপনি চুন লবণ দিবেন, দেওয়ার পরে আপনি আমাদের প্রোবায়োটিকটা দিয়ে দিবেন। আর এছাড়া কি করতে হবে, যদি আপনি খোল ব্যবহার করেন সেক্ষেত্রে আগে চুন লবণ দিবেন, দেওয়ার পরে আপনার খোল দিবেন, খোল দেওয়ার পরে আপনি কি করতে পারেন, এই পুকুরে আপনার ইউরিয়া, টিএসপি বা ড্যাপ অথবা আপনার পটাশ সার ব্যবহার করে আপনি কিন্তু পুকুরে কিন্তু প্লাঙ্কটন তৈরি করেও কিন্তু মাছ চাষ করতে পারছেন। অর্থাৎ খোল একটা উৎকৃষ্ট মানের খাবার, এই খাবার খাইয়ে মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন, খাদ্য খরচ কমাতে পারবেন এবং সঠিক সময়ে মাছ গ্রোথ নিয়ে এসে বিক্রি করতে পারবেন। এবং কি খোলের ভিতরে যে প্রোটিনটা থাকে 36% প্রোটিন থাকে, সেটা কিন্তু মোটামুটি কম দামে ভালো প্রোটিন পাওয়া যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এইরকম যে খোলটা যে মোটামুটি 36% প্রোটিন হচ্ছে, যদি খোল না দিয়ে আমরা যদি কি করি, আমরা যদি এই জায়গায় রেপসিড অয়েল কেক দিই সেটা সম্ভব কিনা। অর্থাৎ খোলের দাম যেহেতু অতিরিক্ত বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা রেপসিড অয়েল কেক দিতে পারবো না। হ্যাঁ, সেটা এক ধরনের খোল, তবে সেটা বাংলাদেশের খোল না, সেটা বাইরের দেশ থেকে আমদানিকৃত জিনিস। তো আপনি যে কোনো একটা খোল দিয়ে মাছ চাষ করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন। সরিষা খোল ব্যবহার করেন, সয়াবিন খোল ব্যবহার করেন, বাদাম খোল ব্যবহার করেন বা রেপসিড অয়েল কেক ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন না কেন, দিন শেষে আপনার মাছের জন্য দরকার হলো ভালো মানের, ভালো পুষ্টি সমৃদ্ধ খাবার, ভালো মিনারেলসের খাবার, এবং এই খাবার খাইয়ে কিন্তু মাছ যাতে সঠিক সময় বিক্রি হয়ে যায় সেই জিনিসটা দরকার হবে। আপনি কোনোভাবেই কম দামে নিম্নমানের খাবার তৈরি করে মাছ চাষ করবেন না, এতে করে পুকুরে সমস্যা তৈরি হবে। অন্যদিকে আপনার মাছ চাষটা আপনার জন্য হুমকির স্বরূপ হইতে পারে, ঝুঁকিপূর্ণ হইতে পারে, অনিরাপদ হইতে পারে, যার কারণে আপনার দেখা যায় মাছের কয়েকদিন পর পর রোগ ব্যাধি হচ্ছে, পুকুরে মাছ বেশি উঠতেছে, মাছ গাবাইতেছে, মাছ বাঁচতেছে, নানান ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন। এই জন্য বলবো সঠিক নিয়মে মাছ চাষ করাটা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।